রাজাকার ন্যারেটিভ ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার অ্যাক্টিভ করা বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শাহবাগের আওয়ামী লীগের ন্যারেটিভ ঘৃণা করতে করতেই রাজনীতি বুঝেছি, হাসিনাকে ঘৃণা করতে শিখেছি। শাপলা চত্বর থেকে শুরু করে সেই সময়কার নাস্তিকদের পড়ুন, এন্টি ইসলামিস্টদের আচরণ দেখে দেখে আরও প্রতিবাদী হয়ে উঠেছি। আমার সেই ফেবু জীবনের 14 বছরের দাগকাটা অনেক ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামীপন্থীদের উপর অত্যাচার। সেই সময়ে আমার মতো জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ানো মেয়েটা শুধুমাত্র বিবেকের তাড়নাই শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 24 যেমন আমার জন্য ট্রমার, তেমনি সেই সকল অত্যাচারের ভিডিও, ছবি, ডাইনিটার রং মেখে শুয়ে থাকা বলা সেই ভয়েস, কিংবা বিশ্বজিৎকে মারার সেই দৃশ্য আমার জন্য ট্রমার। আমরা সেই সময় থেকে একটা যুদ্ধ চলমান রেখেছি। এসব বললে আবার জামায়াতে কিংবা ইসলামী আন্দোলন কিংবা হেফাজতের লোক বলে ট্যাগ দিতে সুবিধা হয়। গত 17 বছরের আওয়ামী শাসনে আমার ফেসবুক জীবন হচ্ছে 14 বছর। এই 14 বছরে 1000 বার আমাকে রাজাকার বলা হয়েছে, কিন্তু 24-এ মানুষ শহীদ হওয়ার পর কোনো ফর্মে এই শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। 71 আমরা সকলেই ধারণ করি, তাই বলে 71 বেঁচে দমন পীড়নের দিন আর আসতে দেয়া যাবে না। চেতনার মন্দির 32কে ঘৃণার সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেভাবেই নতুন করে গড়ে ওঠা চেতনা ব্যবসা গুড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের আওয়ামী লীগদের রাজাকার ন্যারেটিভ ধারণ করা যে কোনো ক্ষুদ্র গোষ্ঠী আর আওয়ামী লীগের কালচার সেলের গোষ্ঠীর কঠোর দমন চলমান রাখতে হবে। শাহবাগের যে ন্যারেটিভকে বাংলাদেশের একটা শিশু বাচ্চাও ঘৃণা করে, সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার অ্যাক্টিভ করা।